চাইল্ডহুড ভ্যাকসিনেশন বা শৈশবের টিকাকরণ সিরিজের এই ভিডিওতে আজকের বিষয় হেপাটাইটিস বি ভ্যাকসিন বা টিকা। এটি একটি নবজাতক শিশুকে হাসপাতাল থেকে ছাড়ার আগে জন্মের পরে দেওয়া ভ্যাকসিনগুলোর মধ্যে একটি। হেপাটাইটিস বি হলো এক ধরনের ভাইরাস যা মূলত লিভারকে সংক্রমিত করে, যার ফলে অ্যাকিউট বা ক্ষণস্থায়ী ও ক্রনিক বা দীর্ঘস্থায়ী হেপাটাইটিস অর্থাৎ লিভারের ইনফ্লামেশন হয় এবং দীর্ঘস্থায়ী সংক্রমণের ক্ষেত্রে লিভার ফেলিওর ও লিভার ক্যান্সারও হতে পারে। একবার হেপাটাইটিস বি সংক্রমিত হলে এটি পুরোপুরি নিরাময় করা যায় না এবং এটি রক্ত ও বডি ফ্লুইড বা শরীরের তরল দ্বারা সংক্রমিত হয়। বাচ্চাদের হেপাটাইটিস বি দুভাবে হতে পারে। জন্মের সময় মায়ের কাছ থেকে আসতে পারে, যিনি ইতিমধ্যেই হেপাটাইটিস বিতে সংক্রমিত হয়েছেন, অথবা হেপাটাইটিস বি এর সংক্রমিত রক্ত ট্রান্সফিউশন বা সঞ্চালনের মাধ্যমে ও বডি ফ্লুইড শেয়ারিং করে নেওয়ার মাধ্যমেও হতে পারে। আমেরিকান চিকিৎসক ডক্টর ব্লুমবার্গকে মেডিসিনে নোবেল পুরস্কার দেওয়া হয় হেপাটাইটিস বি ভাইরাসের আবিষ্কার, এর ডায়াগনস্টিক পরীক্ষা এবং পরবর্তীকালে প্রতিরক্ষামূলক ভ্যাকসিন আবিষ্কারের জন্য। বর্তমানে হেপাটাইটিস বি ভাইরাসের সারফেস অ্যান্টিজেন থেকে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে ভ্যাকসিন তৈরি করা হয়। সম্পূর্ণ টিকা দেওয়ার পর এটি হেপাটাইটিস বি সংক্রমণের বিরুদ্ধে পরবর্তী 30 বছর বা তার বেশি সময় ধরে সুরক্ষা দেয়। এরপর নির্দিষ্ট কিছু লোকেদের আবার টিকাকরণ করার দরকার হতে পারে, যেমন ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট, ট্রান্সপ্লান্ট রিসিপিয়েন্ট পেশেন্ট, কেমোথেরাপি পেশেন্ট, এইচআইভি পেশেন্ট, হেপাটাইটিস বি পার্টনার পেশেন্ট এবং যারা হিমোডায়ালাইসিসের পেশেন্ট। হেপাটাইটিস বি এর ভ্যাকসিন 0.5 ml ডোজে একটা ইন্ট্রামাস্কুলার ইনজেকশন হিসাবে থাইতে দেওয়া হয়। প্রথমে এটি জন্মের সময় টিকা দেওয়ার সময় দেওয়া হয়, বিশেষত জন্মের প্রথম 24 ঘন্টার মধ্যে। পরবর্তীকালে জীবনের 6, 10 এবং 14 সপ্তাহ অর্থাৎ 1.5, 2.5 এবং 3.5 মাস বয়সে আরও 3টে ডোজ দেওয়া হয়। এনআইএস এবং আইএপি টিকাদানের সময়সূচি বা ভ্যাকসিনেশন শিডিউল অনুযায়ী কোনো বুস্টার ডোজ দেওয়ার প্রয়োজন নেই। যদি প্রথম বছর ভ্যাকসিন না নেওয়া হয়ে থাকে তবে এটি 3 ডোজ কোর্স হিসাবে 0, 1 এবং 6 মান্থে নেওয়া যেতে পারে যে কোনো সময়। হেপাটাইটিস বি ভ্যাকসিন সামগ্রিকভাবে একটি নিরাপদ ভ্যাকসিন হিসাবে বিবেচিত হয়। ইনজেকশন সাইটে সামান্য ব্যথা কয়েকদিনের জন্য থাকতে পারে। হেপাটাইটিস বি ভ্যাকসিনের কোনো নির্দিষ্ট কন্ট্রাইন্ডিকেশন বা নিষেধ নেই, তবে আগের টিকাদানের সময় কোনো গুরুতর অ্যালার্জিক প্রতিক্রিয়া বা রিয়াকশন হয়ে থাকলে সেক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড হয়ে থাকে। বলতে গেলে সমস্ত শিশুকেই হেপাটাইটিস বি ভ্যাকসিন নেওয়া উচিত। যদি বাচ্চার মা হেপাটাইটিস বি ইনফেকশনে পজিটিভ হন তবে নিউবর্ন বেবিকে জন্মের সাথে সাথেই যত তাড়াতাড়ি সম্ভব হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবিউলিন নামের একটি বিশেষ ইনজেকশন দেওয়া উচিত। এর সাথে সাথে হেপাটাইটিস বি এর ভ্যাকসিন নিয়মিত সময়সূচি অনুযায়ী নেওয়া উচিত। এটি করার ফলে নবজাতক শিশুতে মায়ের থেকে হেপাটাইটিস বি এর সংক্রমণ 95% আটকানো যেতে পারে।